তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিলে এবং যারা পাস করলে তাদেরকে অনেক অভিনন্দন, এবং যারা ফেল করলে তাদের জন্য আমার সহানুভূতি রইল। তোমরা চেষ্টা করো, পরের বছর ঠিক পাস করে যাবে। আচ্ছা, আমি এখানে যেটা বলতে চাইছি, যারা পাস করলে তাদের তো একটা কলেজ চুজ করতে হবে। এখন ছাত্রছাত্রীরই একটা চিন্তা থাকে যে আমি কোন কলেজে পড়ব। দেখো, এখানে একটা প্রবলেম হয়ে যায় যে সবাই চায় যে একটা নামকরা কলেজে পড়তে। এখন আমি একটা কথা বলে রাখি, দেখো, তুমি যে কোনো কলেজই চুজ করো, তুমি ওয়েস্ট বেঙ্গলে বা ভারতবর্ষের যে কোনো কলেজই চুজ করো, সেখানে কিন্তু তোমার ফার্স্ট ইয়ারের সিলেবাসটা একই থাকবে। তার মানে তুমি যদি কোনো নামকরা কলেজে যাও, সেখানেও তুমি সেই সিলেবাস পড়বে। তুমি যদি অন্য কোনো নামকরা কলেজে নাও যাও, ধরো কোনো নতুন কলেজ হয়েছে, তুমি সেখানেও যদি যাও, যেটা অবশ্যই ইউজিসির মান্যতাপ্রাপ্ত, সেখানেও একই সিলেবাসে পড়বে। তো এটা নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নেই যে আমি হচ্ছে কোনো নামি কলেজে না গেলে আমার হচ্ছে কেরিয়ারটা ভালো হবে না, আমার মার্কস ভালো আসবে না। দেখো, এটা একদমই নয়। আমি একটা কথা বলে রাখি যে একটা কলেজের নাম কখন হয়? একটা কলেজের নাম তখনই হয় যখন তাদের স্টুডেন্টসরা ভালো পারফর্ম করে মানে ভালো মার্কস নিয়ে আসে। তো এটা এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমাদের উপর, স্টুডেন্টের উপর। তোমরা যদি ভালো পড়াশোনা করো, তোমরা যদি ভালো মার্কস আনো, তাহলে কলেজের নাম বাড়বে। কলেজের নাম কিন্তু এমনি এমনি হয় না। তো তুমি যদি নিজেকে মনে করো একজন একজন মানে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাহলে তুমি যে কোনো কলেজে তুমি যেতে পারো, এবং তোমার নামেতেই ঠিক কলেজের মানে নামটা হবে। তো সেক্ষেত্রে আমি বলবো, এই যে কলেজ চুজ করা নিয়ে একটা দ্বন্দ্ব থাকে, এই দ্বন্দ্বেতে পড়ার কোনো দরকার নেই। যে কোনো কলেজ তোমার মনের মতো তুমি ইচ্ছা মতো চুজ করতে পারো। এখানে কোনো নামকরা কলেজ বা কোনো হচ্ছে এমনি কোনো কলেজ, কোনো ব্যাপার নেই। সব কলেজই এক, সব কলেজই প্রফেসর থাকবে, নামকরা কলেজে প্রফেসর থাকবে, এবং তুমি যে কোনো কলেজে যাও সেখানে প্রফেসর থাকবে। হ্যাঁ, এটা বলতে পারো যে হয়তো নামকরা কলেজে হয়তো মানে তারা হয়তো একটু মানে কী বলবো, ফেমাস প্রফেসর থাকলেও থাকতে পারে, কিন্তু আমি আবারও বলছি, সব কিছু ডিপেন্ড করে তোমার উপর। কারণ প্রফেসররা তো একটা সময় তোমাকে হয়তো ক্লাস পর চলে যাবে, তা বাকিটা তোমাকে তো বাড়িতে তোমাকে হয়তো টিউশনে ম্যানেজ করতে হবে। তো সব কিছুই তোমার উপর। তা কলেজে হয়তো 10% হয়তো পড়ানো হয়, কিন্তু বাকিটা তোমাকে 90% তোমাকে বাড়িতেই করতে হবে। এইটা কিন্তু মনে রাখবে। আরেকটা যেটা কথা বলবো, সেটা হচ্ছে অবশ্যই সাবজেক্ট চুজ। দেখো, তোমরা যারা হচ্ছে বিভিন্ন স্ট্রিমে যারা আছো, আর্টস, সায়েন্স, কমার্স যারা আছো, আমি আবার বলছি, তোমরা কিন্তু সাবজেক্ট চুজের প্রতি কিন্তু ভালো করে কিন্তু খেয়াল রাখবে। তোমার যে স্ট্রিম আছে, তোমার ওই স্ট্রিমের যে কটা সাবজেক্ট আছে, তার মধ্যে তুমি কোনটাতে তুমি ভালো সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। ধরো তুমি হচ্ছে সায়েন্সে পড়ছো, তো তুমি সায়েন্স নিয়ে পড়ছো যখন, তোমার হচ্ছে ম্যাথ আছে, তোমার বায়োলজি ছিল, তোমার হচ্ছে ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল। তো তোমাকে দেখতে হবে যে তুমি কী নিয়ে পড়তে চাও। তুমি কি ম্যাথ নিয়ে পড়তে চাও, না তুমি কি ফিজিক্স নিয়ে পড়তে চাও, নাকি হচ্ছে তুমি বায়োলজি, নাকি হচ্ছে তুমি হচ্ছে কেমিস্ট্রি? সেটা তোমাকে ডিসাইড করতে হবে। তার কারণ একটা প্রবলেমে তোমরা, আমি জানি না অনেকেই পড়ে, আমি সেটা বলতে চাইছি যে কলেজে তো কেউ অনার্স নিয়ে ভর্তি হলো, ঠিক আছে, ধরো সে অনার্স নিয়ে ভর্তি হলো ফিজিক্সে, আবার হচ্ছে তার মন হলো যে না, আহ, আমার ঠিক ভালো লাগছে না, আমি কেমিস্ট্রিতে চেঞ্জ করে যাই। তো এই যে যখন করছো, তখন কিন্তু দেখো, শুধু তুমি সাবজেক্ট চেঞ্জ করছো না, এখানে কিন্তু তুমি অনেক টাইমটাও তুমি প্রথমে তো ইনভেস্ট করেছিলে ফিজিক্সে, তুমি আর ফিজিক্স যখন কেমিস্ট্রি যাচ্ছ, আবার তোমাকে কেমিস্ট্রিতে নতুন করে পড়তে হবে। তার মানে একটা সময়টা অপচয় হলো। তো এই যে সাবজেক্ট চেঞ্জটা যাতে মানে না করতে হয়, কারণ করলে তো তোমার সময়টা অপচয় হবে। তো সেই জন্যই বলছি, এই যে সাবজেক্ট চেঞ্জের এই যে ধন্দিটা একদমই থাকবে না। তোমার যেটা সবথেকে ভালো পারো, যেটাতে তোমার দক্ষতা বেশি আছে, যেটাতে তুমি একদমই মানে মানে চোখ বুজিয়ে তুমি হচ্ছে মানে জানো যে আমার এটা মানে ফেভারিট সাবজেক্ট, তুমি সেটাই কিন্তু নেবে, ঠিক আছে? এখানে মানে আমি আবারও বলছি, কারণ যদি তুমি হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করো, তোমরা কিন্তু সাবজেক্ট চেঞ্জের সঙ্গে সঙ্গে তোমাকে আবার তো নতুন করে ওই মানে নতুন যে সাবজেক্ট নিয়েছো সেটা তো পড়তে হবে। তাহলে যেটা প্রিভিয়াস সাবজেক্ট যেহেতু তুমি চুজ করেছিলে, সেই সাবজেক্টে যা টাইম দিয়েছো, সেটা তো ওয়েস্ট হয়ে গেল। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে, দেখো, বিশেষ করে এটা সায়েন্সের ক্ষেত্রে আমি দেখেছি যে তুমি এমন একটা সাবজেক্ট কখনো নেবে না যেটা তোমার স্কুলে মানে তোমার এইচএসে ছিল না, বা তোমার বাড়িতে কেউ সেই সাবজেক্টের ব্যাপারে জানেই না। আমি কেন বলছি, দেখো, এখানে তুমি কিন্তু ব্যাপারটা খারাপভাবে নিও না। আমি একটা কথা কিন্তু মানে আবারও বলছি, এটা তোমার সাবধান করছি, তার কারণ
হয়তো অনেক সাবজেক্ট আছে যেইগুলো তোমার স্কুলেতে পড়ানো হয় না, কিন্তু সেইগুলো তুমি নিতে পারো গ্র্যাজুয়েশনে। কিন্তু এখানে কি হয়, একটা মানে একটা নেগেটিভ পয়েন্ট একটা আছে, অনেক পজিটিভ পয়েন্ট আছে, কিন্তু নেগেটিভ পয়েন্ট একটা হলো কি, যে ধরো তোমার তো ওই সাবজেক্টে 11-12 থেকে তুমি তো পড়োনি, তা তুমি যখন ওই সাবজেক্টটা চুজ করছো সম্পূর্ণ ডিফারেন্ট সাবজেক্ট, কিন্তু মানে যেহেতু সায়েন্সের মধ্যেই তোমার স্কুলে পড়ানো হলে কি অন্য স্কুলে পড়ানো না, ধরো যেমন আমি বলছি তুমি তোমার স্কুলে তো স্ট্যাটিস্টিক্স বলে একটা সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে পড়ানো হয় না। তো তোমার তুমি যদি স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট নিয়ে ফেলো, বাড়ির কেউ বলেছে বা কেউ কিছু, ঠিক আছে, কারণ ওটা অঙ্কের রিলেটেড, এখন তোমার অঙ্কের মার্কস আছে বলে তুমি হয়তো ওটা নিতে গেলে, যাই না মানে এরকম কিছু। তো সেক্ষেত্রে আমি বলবো যে তুমি হয়তো প্রবলেমে পড়তে পারো, তার কারণ তুমি 11-12 সেটা পড়োনি। 11-12 একটা বেসিক ব্যাপার থাকে, সেটা পড়োনি। তুমি যখন গ্র্যাজুয়েশন যাচ্ছ তখন একটা উঁচু লেভেলে পর্যায়ে যাচ্ছ। তো আমি আবারও বলছি, যদি তোমার 11-12 কোনো সাবজেক্ট তুমি না পড়ে থাকো, তাহলে সেই সাবজেক্টটা তুমি কিন্তু গ্র্যাজুয়েশনে নেবে না। তার কারণ আবারও বলছি যে দেখো, তুমি যখন গ্র্যাজুয়েশনে যাচ্ছ তখন কিন্তু একটা উঁচু লেভেলে যাচ্ছ, একটা বড় লেভেলে যাচ্ছ, তখন তোমার কাছ থেকে কিন্তু এটা এক্সপেক্ট করা হচ্ছে যে তুমি 11-12 ওই সাবজেক্টটার ব্যাপারে যে বেসিকটা সেটা তুমি জেনেই যাচ্ছ। তো তুমি যখন নতুন ওই সাবজেক্টটা নিচ্ছ, তার মানে তুমি কিছু জানো নি। তো তোমাকে আগে এই বেসিকগুলো কভার করতে হবে, তারপরে আবার হচ্ছে গ্র্যাজুয়েশনের যে হাই লেভেলে আছে তারও তো একটা প্রেশার তো থাকবেই। তো তখন একটা প্রবলেম তুমি পড়তে পারো, যে তখন হয়তো তুমি হয়তো দেখলে যে আমি কিছু বুঝতে পারছি না, তার কারণ নতুন সাবজেক্ট, তোমার সময় লাগবে এবং পরীক্ষার একটা চাপও এসে যাবে, সামনে পরীক্ষা খুব শীঘ্রই হবে। তো এক্ষেত্রে হয়তো তুমি দেখলে তোমার রেজাল্টে যে মার্কসটা সেটা কম এলো, হয়তো তুমি ফেলও করে দিতে পারলে। তো আশা করি তুমি ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারলে। তোমার যদি এ বিষয়ে আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও, আমি প্রত্যেকটা কমেন্টে ধরে ধরে উত্তর দেবো। এবং অবশ্যই আমার ভিডিওটিকে যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই তুমি প্রচুর লাইক করো, শেয়ার করো, এবং তোমার যে বন্ধু বান্ধব বান্ধবী আছে তাদেরকে এই ভিডিওটিকে শেয়ার করো।